শুধু খেয়াল করে দেখো চকলেট গানাশের টেক্সচারটা এখানে কত সুন্দর। যেরকম গানাশের একটা ডিপ কালার এসছে সেরকম গানাশের একটা কিন্তু শাইনিং, তার সাথে গানাশটা কিন্তু প্রচুর টেস্টি। গানাশ তৈরি করার জন্য কতটা চকলেট লাগবে, কতটা লাগবে নেক্সট ইনগ্রিডিয়েন্টস, সমস্ত কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আমি জয়া। আজকের পর্বে তোমাদের চকলেট কেকের একটা ফুল টিউটোরিয়াল শেয়ার করছি। তো দেখো এখানে প্রথমে ডিপ ফ্রিজ থেকে একটা হুইপ ক্রিমের প্যাকেট আমি প্রথমে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এরপর চলো আমরা তৈরি করে নেব বার্থডে কেকের স্পঞ্জ। তো এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটা ডিম, তার মধ্যে অ্যাড করে দেবো ক্রিম অফ টাটার। তো সামান্য এক চুটকি এখানে ক্রিম অফ টাটার অ্যাড করেছি। ক্রিম অফ টাটারের পরিবর্তে তোমরা ভিনেগার কিংবা লেবুর রস 2 থেকে 3 ড্রপের মতো অ্যাড করে দিতে পারো। তো এখানে 1/4 কাপের থেকে একটু কম গুঁড়ো চিনিটা নিয়ে নিলাম। ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে ডিমটাকে একটু বিট করে নেব। ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করার সময় খেয়াল করে দেখবে ডিমের মধ্যে প্রথমে বড় বড় একটা এয়ার বাবেল তৈরি হয়। তো একটু তোমরা 30 সেকেন্ড মতো বিট করে নিলে দেখবে বড় বড় এয়ার বাবেলগুলো একা একাই ভেঙে যাচ্ছে। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো 1/4 কাপের থেকে একটু কম কেক স্পঞ্জ তৈরি করার জন্য যখনই আমরা চিনি ব্যবহার করব অবশ্যই গুঁড়ো চিনিটা ব্যবহার করবে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ডিমের মধ্যে চিনিটা মিশ্রণটা রেডি হয়ে যায়। আর এখানে ডিম আর চিনি গুঁড়োটা দিয়ে বিট করে নেব টোটাল 1 মিনিট। 1 মিনিট মতো বিট করে নিলেই তোমরা খেয়াল করে দেখবে ডিমের যে ফোমটা তৈরি হবে সেটা কিন্তু অনেকটা দ্বিগুণ আকারে ফুলে উঠবে। এরপর আমি এখানে বিটারের কাঁটাটা বন্ধ করে দিলাম। এর মধ্যে অ্যাড করে দেবো কেক জেল। 1/4 টিস্পুন করে কেক জেল অ্যাড করব। মানে যদি আমরা গ্রাম মেজারমেন্ট করি তাহলে দাঁড়ায় 2 গ্রাম। তো আমি এখানে টাওয়ার কোম্পানির কেক জেল ব্যবহার করছি, তোমরা কিন্তু যে কোনো কোম্পানির কেক জেল ব্যবহার করতে পারো। আজকাল অ্যামাজন কিংবা কেক ম্যাটেরিয়াল শপে অ্যাভেলেবেল আছে। এরপর এক এক করে এর মধ্যে ফ্লেভার অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম চকলেট অ্যারোমা 1/4 টিএসপি, মিল্ক এসেন্স অ্যাড করেছি 1/4 টিএসপি, দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1/4 টিএসপি। সমস্ত এসেন্স অ্যান্ড কেক জেল অ্যাড করার পর ইলেকট্রিক বিটারের স্পিডটা হাই করে দেবো। সম্পূর্ণ হাই স্পিডে এখানে কেক জেলটা ডিমের মধ্যে মিক্সড হতে টোটাল সময় লাগতে পারে 1.5 থেকে 2 মিনিট। যতক্ষণ না খুব ভালো করে কেক জেলটা ডিমের মধ্যে মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা হাই স্পিডে বিট করে নেব। কেক জেলটা মিশে গেছে কিনা কী করে বুঝবে? ডিমের ফোমের আকারটা কিন্তু আরও দ্বিগুণ আকারে ফুলে উঠবে, আর ডিমের যে ফোমটা তৈরি হবে সেটা কিন্তু অনেকটাই গাঢ়ভাব চলে আসবে। তো এখানে আমাদের কেক জেলটা খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এরপর শুধু বার্থডে কেক স্পঞ্জ তৈরি করার জন্য একটা হলো বেসিক ফর্মুলা, একটা ডিমে আমাদের লাগে 1/4 কাপ ময়দা, মানে এখানে 30 গ্রাম। যেহেতু এটা আমরা চকলেট কেকের স্পঞ্জ তৈরি করছি সেই জন্য এখানে 1/4 কাপ ময়দা থেকে 2 টিএসপি ময়দা এখানে আলাদা করে সরিয়ে রাখবো, না হলে এর মধ্যে কিন্তু আমরা কোকো পাউডারটা ব্যবহার করতে পারবো না। আর এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার আলাদা করে ব্যবহার করার দরকার নেই। তো 1/4 কাপ ময়দা থেকে আমরা 2 টেবিল চামচ মানে 2 টিএসপি ময়দা এখানে আলাদা করে সরিয়ে রাখলাম। তার পরিবর্তে এখানে ডার্ক যে কোকো পাউডারটা আছে সেটাকে অ্যাড করে দিলাম। তাহলে এটাই হলো একটা পার্টিকুলার মেজারমেন্ট, এর ফলে বার্থডে কেকের রেসপন্সটা কিন্তু খুব সুন্দর টেক্সচারে আসবে। অ্যাড করে দেবো বেকিং পাউডার 1 টিএসপি, মানে এটা দাঁড়ালো 2 গ্রাম। এর মধ্যে কিন্তু বেকিং সোডা ব্যবহার করার দরকার নেই। যদি আমরা বেকিং সোডা ব্যবহার করি তাহলে এখানে কিন্তু কেক জেল ব্যবহার করব না। শুকনো উপকরণের মধ্যে যখনই আমরা বেকিং সোডা ব্যবহার করব সেটা হলো 1/2 টিএসপি। আর যদি আমরা বেকিং সোডা ব্যবহার করি তাহলে ইলেকট্রিক বিটারের সাহায্যে কিন্তু ডিমের ফোম আর শুকনো উপকরণ কোনোভাবে মিক্স করব না, তাহলে ডিমের যে স্পঞ্জটা তৈরি হবে সেটা কিন্তু ফ্লাপিও হবে না, একদম কিন্তু বসে যাবে। যদি আমরা কেক জেল ব্যবহার করি তাহলে ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নিতে পারি ডিমের ফোম এবং শুকনো উপকরণ। তো এখানে আমি লো স্পিডে ডিমের ফোম আর শুকনো উপকরণটা বিট করে নিয়েছি। তো আমাদের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর বাড়ির সাইডে যে ব্যাটারটা লেগে আছে স্প্যাচুলার সাহায্যে একটু কাট অ্যান্ড ফুল মেথডে মিক্স করে নিলাম। এই যে যতটা ব্যাটার তৈরি করেছি তার সাহায্যে কিন্তু 1/2 পাউন্ডের একটা চকলেট কেকের স্পঞ্জ তৈরি হয়। তো এই কেকটা তৈরি করার জন্য কিন্তু তোমাদের কেক টিন লাগবে 5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চি টিনটা কেন নিচ্ছি, কারণ আমার কাছে 4-5 ইঞ্চির মোল্ডটা কিন্তু অলরেডি বেক হওয়ার জন্য কেকের স্পঞ্জ রেখে দিয়েছিলাম, সেই জন্য আমি 6 ইঞ্চি কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়েছি। তো একটা ডিম দিয়ে টোটাল কতটা ব্যাটার তৈরি হয়েছে সেটাই এরপরে তোমরা দেখে নাও। তো এখানে টোটাল আমাদের ব্যাটার তৈরি হবে 114। এরপর কেক বেক করার জন্য প্রিহিট করা ওটিজির মধ্যে রেখে দেবো। আর ওটিজির এখানে কিন্তু আপ অ্যান্ড ডাউন রড অন থাকবে। কেকটা বেক হতে তোমাদের 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগে যাবে। যতক্ষণে কেক বেক হচ্ছে ততক্ষণে তৈরি করে নেবো চকলেট গানাশ। তো একটা বাটির মধ্যে কিছুটা চকলেট আছে, তো
তো সেরকম ওজনের একটা বাটি প্রথমে ওয়েট মেশিনের উপরে বসিয়ে আমরা এখানে মাইনাস করে নেব। তারপরে চকলেটের বাটিটা বসিয়ে দিলে বুঝতে পারবো চকলেটের বাটির মধ্যে কতটা পরিমাণে চকলেট আছে। এই চকলেটগুলো যখন আমরা চকলেটের গার্নিশিং রেডি করি তখন কিছু কিছু চকলেট এইভাবে বাটির মধ্যে থেকে যায়, তো সেটাকে আমরা চকলেট গার্নিশে ব্যবহার করি। তো এখানে দেখো 35 গ্রামের মতো আছে আমার চকলেট ছিল বাটির গায়ের মধ্যে, আর এর মধ্যে আমরা 2M কোকো ডার্ক কম্পাউন্ডের 35 গ্রাম চকলেট অ্যাড করে দিলাম, মানে টোটাল এখানে দাঁড়ালো 70 গ্রাম চকলেট। তার সাথে অ্যাড করে দেবো এখানে কোকো পাউডার 5 গ্রাম। কোকো পাউডার অ্যাড করলে কিন্তু চকলেট গানাশের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আর এটা হলো ইনস্ট্যান্ট চকলেট গানাশ। যখনই কেক অর্ডার আসে খুব কম সময়ের মধ্যে কিন্তু এইভাবে চকলেট গানাশটা সেট করা যেতে পারে। আর ট্রাফেলের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা, সেটা একটু সামান্য সেট করতে হয়। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম 20 গ্রাম জল। আর যারা জল ব্যবহার না করতে চাও তাহলে কিন্তু এখানে হুইপ ক্রিম কিংবা আমুলের ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারো 35 গ্রাম। তার মধ্যেও কিন্তু তোমরা 5 গ্রামের মতো কোকো পাউডার অ্যাড করো, তাহলে ডার্ক চকলেটের যে গানাশের টেস্টটা কিন্তু সেটা কিন্তু খুব সুন্দর আসে। এরপর 30 সেকেন্ড করে মাইক্রোওয়েভ করে নিলেই কিন্তু চকলেট গানাশটা খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। আর যাদের কাছে মাইক্রোওভেন নেই তারা কিন্তু ডবল বয়লার মেথডেও কিন্তু চকলেট গানাশ তৈরি করে নিতে পারো। তো এখানে দেখো একটা থিক শাইনিং কিন্তু চকলেট গানাশ তৈরি হয়ে গেছে। আর এই গানাশের মধ্যে কিন্তু কোনোভাবে বাটার ইউজ করিনি। যদি চাও তাহলে তোমরা এখানে অন টেস্টি বাটার অ্যাড করতে পারো, তাহলে চকলেট গানাশও কিন্তু খুব সুন্দর শাইনিং থাকে। এরপর চলো কতটা হুইপ ক্রিম লাগবে সেটা এখানে মেপে নিচ্ছি। তো টোটাল এখানে লাগবে 120 গ্রামের মতো হুইপ ক্রিম। হুইপ ক্রিম বিটিংটা কিন্তু আজকে তোমাদের কাছে শেয়ার করিনি। তো হুইপ ক্রিমটা আমার বিট করা হয়ে গেছে। এরপর বরফ বাটির উপরে রেখে একটু কভার করে নিয়েছি। অন্যদিকে চকলেট রেডি করা চকলেট গানাশ একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে অ্যাড করে দেবো হুইপ ক্রিম। তো হুইপ ক্রিম আর চকলেট গানাশ দুটো মিক্সড করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল চকলেট ক্রিম। তো এইভাবে কিন্তু চকলেট ক্রিমটা তৈরি হয়। আর এইভাবেই কিন্তু আমি চকলেট কেকটা ডেকোরেশন করি, কারণ খুব কম সময়ের মধ্যে যখন চকলেট কেকের অর্ডার আসে এইভাবেই কিন্তু তোমরা চকলেট গানাশও রেডি করে নিতে পারো আর চকলেট ক্রিমও কিন্তু তৈরি করে। তো কেক ডেকোরেশন করার জন্য কিন্তু সমস্ত কিছু এখানে তৈরি হয়ে গেছে। আর এদিকে খেয়াল করে দেখো 6 ইঞ্চি কেক টিনের মধ্যে যে কেকটা বেক করেছিলাম সেটাকে কেটে আমি 4 ইঞ্চি শেপ করে নিয়েছি। তো কেকটা কিন্তু খুব একটা আমি বেশি চ্যাপ্টা ধরনের করব না, কেকটা একটু সামান্য হাইট হবে। তো এখানে কেকটার কিন্তু দুটো লেয়ার হবে যদি আমরা 6 ইঞ্চি কেক টিনে কেকটাকে বেক করি। তো প্রথম লেয়ারটা সামান্য জল দিয়ে সোক করে নিয়ে উপর থেকে দিয়ে দেবো চকলেট ক্রিম। আর চকলেট ক্রিমটা রেডি করার পর যদি তোমাদের মনে হয় ক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছে তাহলে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দাও, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু ক্রিমটা সেট হয়ে যাবে। এরপর এর উপরে রেখে দিলাম চকলেট কেকের আরও একটা লেয়ার। এরপর যখন আমরা একটার পর একটা কেকের লেয়ার করব তখন সাথে সাথে প্যালেট নাইফের সাহায্যে কিন্তু সাইডের ক্রিমগুলো টেনে নেব, তাহলে একেবারে ক্রাম কোটিং। তো এরপরে চলো কেকটাকে আমরা ক্রাম কোটিং করে নেব। তো ক্রাম কোটিং করে নেওয়ার পর কেকটাকে মোটামুটি আমরা 20 থেকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখবো। কেকটা যত ভালো করে ঠান্ডা হবে ফাইনালাইজিংয়ের ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা সারভেজের ফিনিশিং দিতে পারবো। আর যারা বিগিনার্স আছো তাদের যদি মনে হয় আমরা প্যালেট নাইফের সাহায্যে ক্রিম লাগাতে পারছি না, তারা কিন্তু পাইপিং ব্যাগের সাহায্যে কাজটা করতে পারো। তো আজকে তোমাদের কথা মাথায় রেখেই আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। যখনই আমরা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগাবো ক্রিমের টেক্সচারটা কিন্তু খুব সুন্দর স্মুথ অ্যান্ড সফট হতে হবে। যদি হার্ড পিকের এখানে ক্রিম হয় তাহলে কিন্তু পাইপিং ব্যাগের সাহায্যে কোনোভাবেই আমরা কাজ করতে পারবো না, আর প্যালেট নাইফের সাহায্যে তো একদমই আমরা ফিনিশিং দিতে পারবো না। তো এখানে ক্রিমের টেক্সচারটা কিন্তু একদমই সফট আছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর যদি মনে হয় ক্রিমটা একটু গলে যাচ্ছে তাহলে কিন্তু তোমরা ফ্রিজে রেখে রেখে ক্রিমটা সেট করে নিয়ে তারপরে কাজটা করতে পারো। তো কেকটাকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সারভেজের ফিনিশিং দিতে হবে, তাহলে কেকের লুকটা কিন্তু খুব সুন্দর আসবে। আর এই কাজটা করতে হয়তো একটু তোমাদের সময় লাগতে পারে, তো ধীরে ধীরে প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, যেভাবে আমি আমার স্টুডেন্টদের ক্লাস নিয়ে থাকি, যেভাবে প্র্যাকটিস করিয়ে থাকি, যেভাবে বলে থাকি ভিডিওতে কিন্তু সেম টু সেম আমি তোমাদের কাছে বলার চেষ্টা করি। তো ভিডিওর মধ্যে একটু ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা চলে আসলো। তো এটা আমার একদম নিত্যদিনের, মানে 30 মিনিট পর পর এক একটা আপ অ্যান্ড ডাউন ট্রেন যায়। তো চলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো তোমরা একটু শুনে নিলে। এখানে দেখো কেকটাকে ক্রাম কোটিং মানে আইসিং ক্রাম কোটিং কোনো কিছু করেই কিন্তু আমি আর নর্মাল ফ্রিজে সেট করিনি। মানে কেকটাকে 1 ঘন্টার মধ্যে আমার ডেলিভারি করতে হবে, সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করে এইভাবে কেকটা সেট করছি। কেকটা যদি প্রতিটা ধাপে ধাপে করা হতো তাহলে কেকটা কিন্তু আরও সুন্দর আসতো। তো এখানে তোমরা খেয়াল করে দেখেছো ফাইনালাইজিংয়ের পর কেকটা ঠান্ডা করিনি, তার জন্য যখন চকলেট গানাশটা দেওয়ার পর প্যালেট নাইফের সাহায্যে একটা রাউন্ড প্যাটার্ন দেওয়ার চেষ্টা করলাম তখন মাঝখানটা একটু সামান্য চকলেটটা সরে গেছিলো। তো
তো এখানে একটা কোনো ডিজাইন দিলেই কিন্তু কোনোভাবে এই ডিজাইনটা আর চোখে পড়বে না। তো এরপর কেকটাকে টার্ন টেবিল থেকে তুলে নিচ্ছি আটের একটা গোল বোর্ডে। তোমরা কিন্তু এইভাবে তোলাটা অবশ্যই প্র্যাকটিস করবে। তো কেকটাকে তুলে নিয়ে আমি ফ্রিজে সেট করার জন্য রেখে দিলাম। অন্যদিকে আমি কিছুটা ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। তো এখানে তৈরি করে নেব আজকে চকলেটের পাতা। তো কী করে চকলেটের পাতা তৈরি করতে হয় সেটা তোমরা দেখো। তো একটা এখানে ওএসপি শিটের উপরে নিয়েছি চকলেট। তো চকলেটটা একটু চামচের সাহায্যে সমান করে নিয়ে দুই সাইড থেকে যে কম আমাদের স্ক্রেপার আছে সেইভাবে টেনে দিলাম। তাহলে একটা চিরুনির মতো এখানে দাগ দাগ কিন্তু এখানে পড়ে গেল। এরপর হাতের সাহায্যে কিন্তু এখানে তোমাদের চকলেটের যে পাতা তৈরি হবে সেই পাতার একটা ডিজাইন কিন্তু তৈরি করে নিতে হবে। হাতের সাহায্যে আমাদের এখানে পাতাটা তৈরি করে নিতে হবে। এরপর সাইডে যে চকলেটগুলো লেগে আছে সেগুলো কিন্তু তোমরা আলাদা করে সরিয়ে নেবে, তাহলে ডিজাইনটা করতে কিন্তু অসুবিধা হবে। তো আমি এখানে দেখো সাইডের চকলেটগুলো সম্পূর্ণ সরিয়ে নিয়েছিলাম। এইভাবে আমি দুটো পাতা তৈরি করে নিয়েছি। এই চকলেটগুলো একটু সেট হয়ে গেলেই এক মাথা থেকে আরেক মাথা মুড়িয়ে এইভাবে সেলোটেপের সাহায্যে রেখে দেবো। ডিপ ফ্রিজে যদি আমরা রাখি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সেট হয়ে যাবে, আর যদি নর্মাল ফ্রিজে রাখি তাহলে একটু সময় লাগতে পারে। তো এইভাবে আমি একটু ডিপ ফ্রিজে রেখে দেবো, কয়েক সেকেন্ডের মধ্যে পাতাগুলো সেট হয়ে যাবে। আর যখনই তোমরা চকলেটের গার্নিশিং বানাবে তখন কিন্তু একটা জায়গায় কিন্তু অবশ্যই তোমরা দুটো বানানোর চেষ্টা করবে, কারণ চকলেট গার্নিশিং একটা না একটা কিন্তু অবশ্যই ভেঙে যায়। তো এইভাবে দেখো আমি দুটো রেডি করে নিয়েছি, এখানে কিন্তু আমার লাগবে একটা। তো চকলেটের পাতাটাকে একটু গোল্ডেন লাস্টারের সাহায্যে ব্রাশের সাহায্যে এইভাবে একটু লাগিয়ে নেবো, তাহলে পাতাটা কিন্তু একটু গোল্ডেন আকারে এফেক্টটা তৈরি হবে। আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যেভাবে আমি বলছি বলার ধরনটা দেখে কি তোমরা বুঝতে পারছো। অনেকে আমাকে আগে কমেন্ট করেছিলে যে একটু আস্তে বলো, তো আমি কিন্তু এখন একটু আস্তেই বলি ভয়েস ওভারটা করার সময়। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিকঠাকভাবে তোমরা বুঝতে পারছো কি না। সবসময় চেষ্টা করব যেভাবে আমি বাড়িতে আগে ক্লাস নিতাম সেইভাবেই কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো এখানে দেখো এক এক করে কিন্তু চকলেটের পাতাটা লাগিয়ে দিয়েছি। এখানে একটাই পাতা লাগাবো, আর কিছু এখানে হোয়াইট বল ছড়িয়ে দিচ্ছি। তো মোটামুটি এখানে আমাদের কেকের ডেকোরেশনটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের কেকের ফুল টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো। আর একদম সাইড থেকে এইভাবে একটা হ্যাপি বার্থডে লাগিয়ে দিয়েছি। এটাই হলো কেকের ফাইনাল লুক। আর কেকের যা নাম ছিল সেটা কিন্তু আমি পরে লিখে দিয়েছি।